এদিকে ভোটের মুখে ফের বেফাঁস মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এসআইআরে বাদ পড়া ভোটারদের দেশদ্রোহী বলে ফের বিতর্ক তৈরি করলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী। কি বললেন দিলীপ ঘোষ, তার পাল্টা তৃণমূলের কি প্রতিক্রিয়া দেখুন তো। ভাইপোর বোল পাল্টে যাচ্ছে, দিনকে দিন টাইট হচ্ছে। যত জল ছিল নিংড়ে দিয়েছে নির্বাচন কমিশন। 90 লাখ গেছে, আরো 10, 12, 15 লাখ যাবে। এই ভুয়ো ভোটারের জোরে 3 বার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি এবং 34 বছর সিপিএম ছিল। এই যে দেশদ্রোহী দেশবিরোধীদের বিদায় হয়েছে, এর জন্য ভারতবর্ষে সারা দেশে যে পরিবর্তনের ঢেউ, উন্নয়নের ঢেউ, সেটা এবারে পশ্চিমবাংলায় লাগবে। দিলীপ বাবুর এই বক্তব্য থেকে বিজেপির চরিত্র বয়ে যাচ্ছে। বিজেপি কি বলেছিল যখন এসআইআর হবে, যে ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাদের নেতা অমিত শাহজি বলেছিলেন যে কোনো হিন্দুদের নাম বাদ যাবে না। আজকে কি দেখা গেছে, এসআইআরের লিস্ট বেরোলো যে 90 লক্ষ নামের মধ্যে 57 লক্ষ নাম হিন্দুদের বাদ গেছে। আর উনি কি বলছেন, হিন্দুরা নাকি দেশদ্রোহী। তাহলে হিন্দুদেরই নাম, হিন্দু পার্টিও নিজেদেরকে বলছেন হিন্দুদের নাম বাদ যাবে না বলছেন, আবার সেই হিন্দুদেরকে দেশদ্রোহী বলছে এই দিলীপ ঘোষ। তাহলে হিন্দুরা আজকে ভাবুন এই পার্টির কী চরিত্র। একবার বলে যে আমাদের কোনো হিন্দুর নাম বাদ যাবে না, আবার সেখানে দেখা যাচ্ছে 60% হিন্দুদের নাম বাদ গেছে, আবার সেখানে হিন্দুদেরকে বলছে দেশদ্রোহী। এই বিজেপি পার্টিকে কেউ বিশ্বাস করবে? এই দিলীপ ঘোষকে কেউ খড়গপুরে বিশ্বাস করবে? 2026-এর বিধানসভা ভোটে এবার প্রার্থী 4 সাংবাদিক। খড়দায় তৃণমূলের প্রার্থী সাংবাদিক দেবদীপ পুরোহিত, বীরভূমের সিউড়িতে বিজেপির প্রার্থী সাংবাদিক জগন্নাথ চট্টোপাধ্যায়, মেমারিতে বিজেপি প্রার্থী করেছে সাংবাদিক মানব গুহকে, তারকেশ্বরে বিজেপির প্রার্থী সাংবাদিক সন্তু পান। 4 কেন্দ্রেই জোরদার চলছে প্রচার। একটা সময় ভোটে তাদের কাজ ছিল খবর করা, কিন্তু এবার বিধানসভা ভোটে তারাই খবরে। একসময় যারা ভোটের খবরের হেডলাইন ভাবতেন, এখন তারাই হেডলাইন মেকার। 2026-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থী হয়েছেন 4 জন সাংবাদিক। খড়দা বিধানসভায় এবার তৃণমূলের প্রার্থী সাংবাদিক দেবদীপ পুরোহিত। ছোট থেকেই খড়দায়, এক কথায় ভূমিপুত্র। খড়দারই ছেলে, সো এই পুরো এরিয়াটা আমার চেনা। তো মানে অ্যাজ অফ নাও যা বুঝতে পারছি, মানুষ আশীর্বাদ করার জন্য প্রস্তুত। এখানে বয়স্ক মানুষরা আমার জন্য ওয়েট করছিলেন। খড়দা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী এবং কংগ্রেসের প্রার্থী জয়দেব ঘোষ খড়দারই বাসিন্দা। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে দেবজ্যোতি দাসকে। বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ও সাংবাদিকতার জগৎ থেকেই রাজনীতিতে এসেছেন। একসময় ভোট কভার করেছেন, এখন রোড শো, মিটিং মিছিলের পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারছেন। পাড়ার লোকেদের সঙ্গে প্রচার করছি, পাড়ার লোকের কাছে যাচ্ছি। এর মাঝখানে এত ব্যস্ততার মাঝে পাড়ার লোকের কাছে একবার যাচ্ছি, অভূতপূর্ব সাড়া। সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে উজ্জ্বল চট্টোপাধ্যায়কে। এই কেন্দ্রে সিপিএম এর প্রার্থী মতিউর রহমান আর কংগ্রেসের প্রার্থী সঞ্জয় অধিকারী। পূর্ব বর্ধমানের মেমারিতেও বিজেপি প্রার্থী এক সাংবাদিক। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সাংবাদিক মানব গুহকে। এই কেন্দ্রে তার লড়াই তৃণমূলের রাসবিহারী হালদার, সিপিএম এর কৃষাণু ভদ্র, কংগ্রেসের প্রার্থী প্রবীর গঙ্গোপাধ্যায়। যারা পলিটিক্যাল রিপোর্টিং করে তারা কিন্তু কেউই রাজনীতির বাইরে নয়। আমি 25 বছর সাংবাদিকতা করেছি, বিভিন্ন জেলায় কাজ করেছি, কলকাতায় কাজ করেছি, বিভিন্ন পলিটিক্যাল লোকেদের সঙ্গে তো ঘর সংসার করে এসেছি এতদিন। মানুষ এবার পরিবর্তন চাইছে। হুগলির তারকেশ্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সাংবাদিক সন্তু পানকে। এই কেন্দ্রে তার লড়াই তৃণমূলের রামেন্দু সিংহ রায়, সিপিএম এর আবেশ খামরুই ও কংগ্রেসের ভবানী প্রসাদ মণ্ডলের বিরুদ্ধে। মোদিজির সৈনিক হিসাবে আমরা কাজ করছি এবং এই লড়াইটা আমরা লড়ে যাব 100%। একসময় ভোটের খবর করা সাংবাদিকরা এবার প্রার্থী হিসেবে কেমন রেজাল্ট করবেন সেটা জানা যাবে 4 মে। সমীরণ পাল, ভাস্কর মুখোপাধ্যায় ও কমল কৃষ্ণদেব রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।